জুনের 1 তারিখ থেকে মানে এই এখন পর্যন্ত মানে আমাদের এখানে থেকে লঞ্চ টোটাল ছেড়ে গেছে 824টা লঞ্চ। এই লঞ্চের টোটাল যাত্রী গেছে প্রায় 8,72,000-এর মতো যাত্রী, কম বেশি হতে পারে গণায়। আর ওই আগমন করছে আবার ওদিকে লঞ্চ 600টি, যেহেতু অনেকগুলি আছে এখন আইসা পৌঁছতে পারে নাই। আর যাত্রী আসতে হলো 1 লক্ষ। তো এখান থেকে বোঝা যাইতেছে ঢাকা থেকে যাত্রী তো বেশি চলে যাচ্ছে, আসতেছে কম। প্রায় 8 গুণ যাত্রী হলো, যাচ্ছে বেশি, আসতেছে কম। তাই আপনারা একটা জানেন যে এখানকার তো মোটামুটি পরিবেশ ভালো আছে, এরকম কোনো নাই, ইনফরমেশন নাই যে কোনো টিকিটের বেশি নিচ্ছে। তো অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যে যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু কিছু আছে যে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে, আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলি যখন যাবে আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়, টাইমলি ছেড়ে দিবে। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন যেন, এটা যেন কোনো অবস্থায় না হয়। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে, হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী। আর যেসব যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আমি এইটা অবশ্য জানি না, আমি এইটা ইনভেস্টিগেট মনে একটু আমার মনে করে দেখো দেখে আমি এটা যেহেতু আপনার থেকে শুনলাম, আমি ইনভেস্টিগেশন করে দেখবো। আর কিছু আছে তা আপনারা যাচ্ছেন না ঈদে? আপনারা কারা কারা যাচ্ছেন? হ্যাঁ, সবাই যাচ্ছেন। গরু কে কে কিনছেন? হাত উঠান। কারা কারা গরু কিনা হয়েছে? এই যে একজন হাত উঠেছে, একটু সবাই তো। আর মোবাইল ধরে রাখলে হাত উঠবো কীভাবে? কে কে কিনছেন গরু? এবার গরুর দাম কীরকম? হ্যাঁ, রিজনেবল না? আমাদের চাচ্ছি যে দামটা যেন রিজনেবল থাকে। আবার যদি বেশি দাম কমে যায় তো কিন্তু আবার খামারিরাও লুজার হয়ে যায়, কৃষকরা লুজার হয়ে যায়। মানে এমন একটা জানে উইন উইন সিচুয়েশন, যে কিনে সেও যেন খুশি থাকে, যে বিক্রি করে সেও যেন খুশি থাকে। আর এবার জানান যে চামড়ার জন্য কিন্তু আমরা একটা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন চামড়াগুলি নষ্ট না হয় এবং চামড়ার দামটা যেন ভালোভাবে পায়। যেহেতু আপনারা জানেন এই চামড়াটা সাধারণত আমাদের এতিমখানায় দেওয়া হয়। এই চামড়াটা অনেক সময় বিভিন্ন কারসাজিতে অনেক সময় টাকাটা পায় না, অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এবার কিন্তু পর্যাপ্ত ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে যেন এতিমখানার টাকাটা এরা ভালোভাবে পায় এবং চামড়াগুলিও যেন নষ্ট না হয়।